আল্লাহর রহমতে ঠান্ডা আবহাওয়ায় স্পেশাল কিছু ইফতারের আয়োজন করেছিলাম। কী আয়োজন করেছিলাম সেইগুলো নিয়ে আজকে শেয়ার করব তোমাদের সাথে এই ব্লগে। তবে সবাই সাথে থাকবে, সঙ্গে থাকবেন, কেউ কোথাও যাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবানা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো কেউ কোথাও যাবে না, স্পেশালভাবে আজকে এই ব্লগটা স্পেশাল হবে। তো চলো ভিডিওটা আগে শুরু করা যাক। তো সকাল থেকে এই আকাশের অবস্থা খুবই খারাপ ছিল। ঘুম থেকে উঠেই দেখি, তো এমনিতেই দু তিন দিন যাবতই আকাশের অবস্থা খুবই খারাপ। তবে বৃষ্টি হচ্ছিল না, রাতে একটু ঝিমঝিম বৃষ্টি হচ্ছিল। তো ঘুম থেকে উঠে দেখি আকাশ একদম অন্ধকার হয়ে গেছিলো, পানি হওয়ার মতো। তো বৃষ্টি হওয়ার মতো হয়ে গেছিলো, কত বৃষ্টি হচ্ছিলো। উঠানের মধ্যে কাদা হয়ে গেছিলো। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, ঠান্ডা আবহাওয়া, ভালোই লাগছিলো। কারণ কদিন আগেও রোজা রেখে অনেক গরম রোদ ছিল। তো তো পানি হওয়ার কারণে, আবহাওয়া একটু ঠান্ডা হওয়ার কারণে এই রোজার কোনো অসুবিধা হয়নি। তাড়াতাড়ি করে আমি সমস্ত কাজ সেরে অফ ক্যামেরাতেই আমি অনেক কাজ করে নিয়েছি। তারপরে এবার নামাজ কোরআন পড়ি আমি ইফতারের জোগাড় করতে লেগে গেছিলাম, কারণ স্পেশাল কিছু বানাবো বলে। তো তেমন ইফতারের কোনো ফল থাকবে না আজকে, একটু রান্নাবান্না একটু ভালোভাবেই করব। কারণ বাইরে বেরোনো যাচ্ছিল না, কারণ ঝড়ো হাওয়া, বাতাস খারাপ হয়েছিল। আর এই জন্য তো এদিকে দেখো আমি এখানে সমস্ত রান্নাবান্নার জোগাড় করছিলাম। আর আমার মনা এখানে আজকে আলু নিয়ে তোমাদেরকে শেয়ার করছিলো, দেখাচ্ছিলো। তো ও আজকে ক্যামেরাম্যান হিসাবে ছিল আজকে। ওই মাঝে মাঝে আমার হেল্প করে ক্যামেরা ধরতে। তো এদিকেও একটা বোন পয়রা দেখাচ্ছিল, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ওটা ভিডিওর মধ্যে এনেছিল। তো আমার রান্নাবান্না সমস্ত কিছু জোগাড় প্রায় কমপ্লিট হয়েই গেছে, কারণ আমি তাড়াতাড়ি করে করেছিলাম। তো এদিকে আজকে নামাজ কোরআন পড়তেও অনেক দেরি হয়ে গেছিলো, মারও দেরি হয়ে গেছিলো। তো মা এখানে নামাজ পড়ছিল ঘরের মধ্যে, নামাজ পড়ি কোরআন পড়তে লেগে গেছিলো, তাই জন্য মা আমার সঙ্গে হেল্প করতে পারিনি। আমি আর আমার বোনই মিলে আজকে সব কিছু জোগাড় করছিলাম। তো এদিকে দেখো আমি এক এক করে সমস্ত রান্নাবান্না জোগাড় করে নিচ্ছিলাম আর গোছগাছ করে নিচ্ছিলাম, যাতে রান্না করার সময় কোনো রকম ডিস্টার্ব না হয়। আর দেখো আমি সব এক করে আজকে রান্না করব কলিজা রান্না করব। আর আরেকটা রেসিপি আমি রান্না করব, সেটা আমি তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। তো এদিকে আমি সমস্ত কিছু রান্নার জোগাড় করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর কলজে ধোয়ার জন্যে আমি গরম পানি বসে দিয়েছিলাম, কারণ কলজে গরম পানিতে ধুলে অনেক ভালো হয়। আর এদিকে আমি লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিচ্ছিলাম, কারণ যে নতুন রেসিপিটা রান্না করব তার মধ্যে এটা লাগবে। তো আমি এখানে গরম পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ এতে সমস্ত নোংরা বের হয়ে যাবে। তো এদিকে দেখো আমি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেওয়ার পরে আমি ওটাকে তুলে নিচ্ছিলাম। তারপর লঙ্কা যেগুলো আমি ভেজেছিলাম সেইগুলোকে গুঁড়ো করে নিচ্ছিলাম। আর এই দেখো আমি গুঁড়ো করে এটাকে একটা এর মধ্যে ঢুকিয়ে রাখবো। তো এদিকে আমার ওই বাকি কাজগুলো হয়ে যাচ্ছিলো। আর এদিকে আমি কিছুক্ষণ পর যেটাকে তুলে নিচ্ছিলাম, কারণ এটা অনেকক্ষণ যাবৎ ভিজিয়ে রাখা হয়েছিল। তারপরে আমি এখানে কড়া বসিয়ে রান্নার গ্যাস চালু করে দিয়েছিলাম রান্না করার জন্য। এখানে সব রকম মশলা অ্যাড করছিলাম, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। তো তোমরাও তোমাদের মতো করে করবে। তো আমি সব রকম রান্না আমি তোমাদের সাথে শেয়ার করি বিভিন্ন, তবে এগুলো সবই রান্না আমি আমার মায়ের থেকে শিখেছি। কে আমার মতো তোমাদের মায়ের থেকে শিখেছো কি, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে তারপরে আমি ফুড়ালি বানাবো বলে আমি বেসনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিলাম। আর তারপরে দেখো আমার এখানে তরকারি কিন্তু প্রায় কষানো হয়ে গেছে পেঁয়াজটা। তারপর আমি এখানে কলিজাটা দিয়ে দিচ্ছিলাম এটাকে বাকি স্টেপটা করার জন্য। এদিকে দেখো আমি ভালো করে কলিজাটাকে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে। এইভাবে তোমরাও রেসিপিটাকে দেখে ট্রাই করতে পারো। তারপরে এদিকে আমি ফুললিটাকেও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, যাতে এটাকে ভালোভাবে ভাজাভাজি হয়ে যায়। তবে অফ ক্যামেরার মধ্যেই আমি অনেক কাজ তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ যদি পুরোপুরি তোমাদেরকে দেখাতে যাই ভিডিওর মাধ্যমে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম গোল গোল করে, সেগুলোকেও মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে প্রায় আমার কলজে কষানো হয়েই এসছে। তো এদিকে আমি দেখো দুটো চুলার মধ্যে
চাপিয়ে দিয়েছি। তো এদিকে আমার ফোড়ালিটাও প্রায় রেডি হয়েই গেছে। তো এদিকে কলমি কষাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে, কারণ ওটা অনেকক্ষণ ধরে কষাতে হয়, না হলে টেস্ট আসবে না। তো দেখো আমি এদিকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো তোমরাও এরকম একবার করলেও ট্রাই করে দেখবে। তবে স্পেশাল আজকে স্পেশাল রেসিপি একটা দেখবো তোমাদের সাথে, তোমরা অবশ্যই একবার হলেও ওটা ট্রাই করে বলবে। আর তোমরা কোনোদিন এরকম রেসিপি কোথাও দেখেছো কি, কেউ বানিয়েছে কি, তাও আমাকে সেটাও কমেন্ট করে জানাবে। তো এদিকে দেখো আমার ফোড়ালিগুলো হয়ে গেছে। তারপর আমি ওই তেলের মধ্যেই ওই আলুগুলো ভাজতে দিয়ে দিলাম, যাতে ওই একই কড়াইয়ের মধ্যে একই তেলের মধ্যে যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো আমার কলচে কষাটাও একদম হয়ে গেছে কষানো। তো এর মধ্যে এবার আমি আলু অ্যাড করে দেবো, আলু অ্যাড করে পানি দিয়ে বসিয়ে রেখে দেবো, যাতে তাড়াতাড়ি এটা হয়ে যায়। কারণ ইফতারের সময় বেশিক্ষণ ছিল না, কারণ তাড়াতাড়ি করেই করে নিতে হবে। তারপর আমি এখানে গরম জল ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি এটাকে আরও এবার চাপা দিয়ে দিলাম। এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছিলো। তো দেখো আমি এখানে সব তুলে নিচ্ছি এক এক করে, আর এক এক করে ঘরে আমার বোনকে দিয়ে দিচ্ছি, সে ভালোভাবে গুছগাছ করে রাখছিলো। তো আমার এদিকে দেখো সমস্ত কাজ আমি আস্তে আস্তে করে কমপ্লিট করে নিচ্ছি, কারণ সবই আল্লাহর রহমত। আর ঠান্ডা আবহাওয়া থাকার কারণে রোজা অতটাও কষ্ট হয়নি, কারণ কদিন আগে যেভাবে হচ্ছিলো। তো ইফতারের ফলের তেমন ব্যবস্থা করা হয়নি, তবুও আব্বা গিয়ে তরমুজ আর পেঁপে গিয়ে অল্প অল্প করে নিয়ে এসেছিলো, যাতে ইফতারে একটু থাকলেও ফল যেন থাকে। তো আমি এগুলো ভালো করে ধুয়ে দেয় পরিষ্কার করে, তো সেটাকে আমি কেটে নিচ্ছিলাম, কারণ ইফতারের সময় হয়ে এসেছিলো। তো আমি তাড়াতাড়ি করে এখানে দেখো কেটে নিয়ে পরিষ্কার করে আবার প্লেটের মধ্যে বাসনের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো তোমরা এরকম করেই আমার দিনটা, সারা দিনটা প্রতিদিন ইফতারের এরকম করেই আয়োজন করা হয়, অল্প অল্প করে। তবে আবহাওয়া কম থাকার কারণে, আবহাওয়া খারাপ থাকার কারণে এটা আরও অল্প হয়ে গেছে। এদিকে দেখো আমার কলিজার তরকারিটা একদম কমপ্লিট হয়েই এসছে। আমি একটু হাই ফ্লেমে দিয়ে তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিলাম। তবে রোজকারের মতো নিয়ে আমার যেরকম রুটিন, আমি সমস্ত কাজ কমপ্লিট করে তো আমি একটু বাইরের মধ্যে বেরিয়ে পড়েছিলাম উঠানের মধ্যে ঘোরাঘুরি করার জন্য। আর এই দেখো এটা আমার বোনের সাইকেল, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখো গ্রামের বাড়ি, গ্রামের রাস্তা পানি হলে কাদা হয়ে যায়। এটা যারা যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো যে পানি হলেই গ্রামের রাস্তা বাড়ি সব কাদা হয়ে যায়। তো আমাদেরও সেটা ব্যতিক্রম হয়নি। তো এই দেখো আকাশটা দুপুরের পর থেকে হলেও একটু রোদ হয়েছিল, আর আবহাওয়াটা একটু হলেও ভালো হয়ে গেছিলো। তবে কিন্তু কাদাগুলো তো শুকায়নি। আর পেয়ারার কত ফুল পড়েছে দেখো। আর এই বসার চাদর, এখানে আমি বসে থাকি, আমি আমার বোন সবাই মিলে এখানে বসে আড্ডা দিই। একটু আমি এখানে বসে পড়েছিলাম, যে তবে ভাবলাম তোমাদেরকে একটু এখানে পরিবেশটা দেখিয়ে দিই। তো দেখো তবে আল্লাহ চাইলে কি না হয়, সকাল থেকে পানি হলেও ঝড় বৃষ্টি হলেও কিন্তু দুপুরের পর থেকে আবারও কিন্তু রোদ হয়ে যায়, আবহাওয়া ঠিক হয়ে যায়। তবে দেখো আজকের রেসিপিটা যেটা আমি নতুন বলছিলাম, তো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটা স্বাদ মতো নুন নিয়ে নিয়েছিলাম। এটাকে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, তবে যাকে এটা ভালো একটা স্বাদ আসবে। দেখো আমি এখানে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তোমরাও একবার হলেও এই রেসিপিটাকে ট্রাই করবে, দেখবে খুবই ভালো লাগবে। আর দেখো আমি ভালো করে এখানে মেখে নিচ্ছি। তারপরে মা আমাকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছিলো, যে লঙ্কাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম। তারপর দেখো আমি ভাতটা দিয়ে দিচ্ছি। তবে ভাতের সঙ্গে ডালও দেওয়া ছিল, এটাকে ভাবুজো বলে। তো আমি এটাকে একবারই খেয়েছিলাম, আর এটা সেকেন্ড টাইম খাচ্ছি তবে বাড়িতে। আর আরেকবার খেয়েছিলাম, সেটা অন্যদের বাড়িতে খেয়েছিলাম। তো এই দেখো আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। তো দেখো তোমরা এটাকে একবার হলেও ট্রাই করে দেখবে, এটা অনেক সুন্দর। আবার আমি ভাতটাই অফ ক্যামেরার মধ্যে করে নিয়ে নিলাম। তারপরে আমার বোন একটু এটাকে ডেকোরেশন করে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এদিকে দেখো কলিজার তরকারিটাও রান্না হয়ে গেছিলো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো প্রায় সমস্ত কাজ রেডি হয়ে গেছে, সমস্ত কাজও হয়ে গেছিলো। এবার তাড়াতাড়ি করে ইফতারের জন্য ব্যবস্থা করছিলাম। তো দেখো আমি এখানে সব ইফতারের জোগাড় করে ফেলেছি। তো ইফতারের জন্য এখানে সমস্ত ব্যবস্থা হয়ে গেছিলো। الحمد لله رب العالمين.
তো এইদিকে শুনতেই পেলে আমাদের মসজিদে দোয়া করছিল। তো ইফতারের টাইম হয়ে গেছে, ইফতারের সময় হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখো সেই রেসিপিটা নিয়ে নিচ্ছি, খাবারটা ভাবুজোটা নিয়ে নিচ্ছি আমার প্লেটের মধ্যে। তো সত্যি কথা বলতে এটা দারুণ হয়েছিল, এত টেস্ট হয়েছিল বলার মতো না। তোমরা একবার হলেও টেস্ট করে দেখবে, দারুণ লাগবে তোমাদেরকেও। তো আমি আমার মতো সব কিছু নিয়ে নিচ্ছিলাম। তবে এখানে আরেকটা কথা বলি, যারা আমার ভিডিও দেখো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টেই আমি হয়তো অনেকটা দূরে এগিয়ে যেতে পারি। তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট অবশ্যই করবে। তবে ইফতার করতে করতেই আজকের মতো বিদায় নেব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ আবহাওয়া অনেক খারাপ, অনেক সাবধানে থাকবে এই দোয়াই করি। আর আমাদেরকেও সবাই দোয়া করবে। তবে ভালো থেকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।